হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে গতকাল ভিডিও দিতে পারিনি কোনো কারণবশত, তো তার জন্য আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর একটা করে কমেন্ট করে দেবে অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পারছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাম্মাকে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ঠাম্মা আজকে বাড়ির দিকে চলে যাবে, কারণ কাকু তারা নিতে এসেছে। তো দেখতে পাচ্ছ কাকু নিতে এসেছে গাড়ি নিয়ে। তো এখন ঠাম্মাকে খাওয়া দাওয়া করে রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ঠাম্মাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছে, আর মাও যাবে ঠাম্মাদের বাড়িতে। তো তার জন্য মাও রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ মা এখন জিনিস নিয়ে তো চলে যাবে। তো দেখতে পাচ্ছ তারা সকালবেলায় চলে গিয়েছিল। তো মা তারা চলে গিয়েছিল সকালবেলা। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, অনেকটাই কাজ ছিল, তো তার জন্য কাজ করেছিলাম আর ভিডিও অন করতে পারিনি। তো তারপরে দেখতে পাচ্ছ বিকালবেলা আমি এখানে কাজ টাজ করে এসেছিলাম তোমাদের সাথে। একটা আমাদের কাছে শসা ধরেছিল, তো তোমাদেরকে দেখিয়েছি। শসাটা অনেক বড় হয়েছে, তো এটা মা রেখে দিয়েছিল। শসাটা মা পাকানোর জন্য রেখে দিয়েছিল, তার জন্য দেখতে পেরেছো অনেকটাই মোটা হয়ে গিয়েছিল শসাটা। এটা অনেকটাই বড় শসাটা, তো তার জন্য মা এখানে কাপড় একটা দিয়ে ঢেকে দিয়েছিল শসাটাকে। তো তোমাদের কাছে শেয়ার করেছিলাম শসাটা। তো দেখতে পাচ্ছ তারপর আমি ঘরে এসে পড়েছিলাম কাপড় গোছানোর জন্য। তো দেখতে পাচ্ছ অনেকটাই কাপড় ধুয়েছি আজকে দুপুরবেলা। তো তার জন্য কাপড়গুলো এখন এক এক করে সবগুলো কাপড় আমি গুছিয়ে নিয়েছি। তো কি বলবো বন্ধুরা, ঘরে কেউ নেই, মা তো চলে গিয়েছে ঠাম্মাদের বাড়িতে, আর বাবাও বাইরে রয়েছে কাজে। তো আমি এখানে বসে বসে একটা সবগুলো কাজ করে নিচ্ছি। তো দেখতে থাকো, তোমরা দেখতেই পারছো আমি এখানে কাপড় সব সম্পূর্ণ কাজ করে নিয়েছি। তো তারপরে এখানে আমার পাশের বাড়ির বোনটা এসেছিলো গরম খাওয়ার জন্য। তো আমি ওকে বলেছিলাম আজকে আসতে আমাদের বাড়িতে, কারণ আমরা গরম মাখা করে খাবো। তো তার জন্য তো ও চলে এসেছে বিকালবেলা। তো দেখতে পাচ্ছ ও গাছে উঠার জন্য চেষ্টা করছিল, কিন্তু ও পারছে না গাছে উঠতে। তো আমাকে বলছিল আমি পারবো না গাছে উঠতে, তারপরে উঠতে পারিনি, আমি পেরেছিলাম সবগুলো। এখানে প্যারা দেখতে পাচ্ছ গরমগুলো সব কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ গরমগুলো ধুয়ে আমি এখানে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা গরমগুলো পেকে পেকে এসেছে। তো অনেকটাই গরম ধরেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এখন তো গরম শেষের পথে অনেকটাই ধরেছে। অনেক মানুষে খেয়েছে আমাদের গাছের থেকে গরম। তো আমার একা খেতে ভালো লাগে না, তো তার জন্য আমি ওকে বলেছিলাম আসতে আমাদের বাড়িতে, তো একসাথে খাবো। তো তার জন্য ও এসে পড়েছিল বোনটা। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা গরম তো পেরে এখানে নিয়েছি। তো আমি কেটেও নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, এখানে লবণ, তারপরে এখানে মরিচ কেটে তেটে নিয়ে নিয়েছি। তো মাখার পরে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না বন্ধুরা? তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বোনটা বলছে অনেকটাই দারুণ হয়েছে, সত্যি বলছে বন্ধুরা অনেকটাই দারুণ হয়েছে খেতে। তো তারপরে এখানে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, তো আমিও খাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার খেয়ে অনেকটাই ভালো লাগছে। তো বন্ধুরা এখানে আমরা মাখা খেতে খেতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো তারপরে বোনটা চলে গিয়েছিল মাখা থাকা খেয়ে। তো তারপরে এখানে আমি সন্ধ্যাতে একটু ভিডিও করেছিলাম। এখানে বাবা বাজার থেকে আমাদের ডিশ এনেছিল, কারণ আমাদের টিভির ডিশটা খারাপ হয়ে গিয়েছে। তো তার জন্য বাবা দেখতে পাচ্ছ ডিশটা এনেছে। তো ভাই এখানে ফিটিং করে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ ফিটিং করার পরে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, ডিশটা নতুন ডিশ এনেছে। আর যখন ফিটিং করে লাগানো হয়েছে তো টিভিতে দেখছিল কি নো সিঙ্গেল আসছে। তো তোমরা দেখতে পারবে এখন নো সিঙ্গেল আসবে। অনেকটা মন খারাপ হয়ে গেছিলো, বাবারও নতুন ডিশটা এনেছে আর এরকম দেখাচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।